আমাদের তো একটু হেল্পিং হ্যান্ডদেরও দেখতে হয়। ওনারা তো আর রবট না। ওনাদেরও কিন্তু একটু রেস্টের প্রয়োজন আছেন। আজকে আমি নিজ থেকে আমার হেল্পিং হ্যান্ডকে আমি ছুটি দিয়েছি। উনি ছুটি নিতে চায়নি। তো ওনাকে আমি বললাম যে, "তুমি ২ দিন রেস্ট নাও।" সে তো আমার প্রতি মহা খুশি। আর এভাবে একটু সবাই মিলে যদি সবাইকে আমরা স্যাক্রিফাইস করি তাহলে দিন শেষে কিন্তু একে অপরের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে সকাল থেকে সারাদিন আমি কি কাজ করলাম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী কামাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে যেন সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে ফেলি। তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি নাস্তাটা রেডি করছি, কারণ মাকে দিতে হবে। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে, ছেলে স্কুলে যাবে। এক কথায় সবাই সকাল সকাল নাস্তাটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখন ছেলে স্কুলে চলে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ছেলে স্কুলে চলে গিয়েছে আর আমি একটু ওর পিছন থেকে ভিডিও করেছি, কারণ ও সামনাসামনি ভিডিও করা পছন্দ করে না। তো যাই হোক, এখন আমি গেটটা লাগিয়ে দিচ্ছি, কারণ আমার আরো কাজকর্ম করতে হবে। কারণ আজকে হেল্পিং হ্যান্ডকে আমি ২ দিনের জন্য ছুটি দিয়েছিলাম। উনি একটু অসুস্থ, তো উনি আমাদের অসুস্থতে যদি দেখতে পারে, তো ওনার অসুস্থতে আমরা কেন দেখতে পারবো না? আমরা যদি সবাইকে একটু ছাড় দিই তাহলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, আপনাদের ভাইয়া বাজার করে অফিসে চলে গিয়েছে আর এখন আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি। আর আজকে চিন্তা করছি কি রান্না করব। প্রতিদিন একটাই চিন্তা যে কি রান্না করব, কি রান্না করলে খাওয়া হবে। তো যাই হোক, এখানে ফুলকপি, শিম, ধনিয়া পাতা, নতুন আলু আর হচ্ছে মই কলসি এনেছিল আপনাদের ভাইয়া ভর্তা খাওয়ার জন্য। তো আজকে আর মই কলসি ভর্তা করব না। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আমার এতদিন ভয়েস ওভার করা হয় নাই। তো যাই হোক, এখন আমি অফ ক্যামেরাতে শিম আর হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি আর চিন্তা করেছি আজকে শিম আর ফুলকপি একসঙ্গেই রান্না করব। আমি খুব ভালোভাবে শিম আর ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি আর আমি আসতে বারণ করেছি, তো আমি আস্তে আস্তে এক এক করে সব কাজকর্ম করে নিচ্ছি। আর প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন রাখা শিম আর ফুলকপি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এভাবে তরকারিটা আমার খুবই ভালো লাগে। আমি প্রায় শিম আর ফুলকপি মিক্স করে রান্না করি। তো যাই হোক, আজকে আমি একটু বেশি করে তেলাপিয়া মাছ ভেজে রাখছি যেন আমার পরবর্তীতে কষ্ট কম হয়। আর আমি তো হেল্পিং হ্যান্ডকে ছুটি দিয়েছি যেন আমার একটু কাজ এগিয়ে রাখলে আমার একটু হেল্প হবে। তো যাই হোক, এখন আমি ফ্রাই প্যানে বেশ কিছু তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি আর আমার এক পিঠ হয়ে গিয়েছে। আর এখন অপর পিঠটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এরপর আমি আরো কিছু মাছ ভেজে নিব। বললাম না যে বেশ কিছু মাছ আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখান দিয়ে আমার তরকারিটা হচ্ছে। এখন আমি আরো কিছু পরিমাণে মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তরকারিটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি আর উপরে আমি কিছু মাছ দিয়ে দিচ্ছি। আর এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একটা এয়ার টাইট বক্সে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে আমি এখন বক্সের মুখাটা লাগিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি পরবর্তীতে কাজে লাগাবো। একটু কাজ আগিয়ে রাখলাম। তো যাই হোক, এখান দিয়ে আমার ফুলকপি আর হচ্ছে শিমের তরকারিটা হয়ে গিয়েছে। এই তো আমার মিক্স তরকারি। আর তরকারির কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব কিন্তু। তো যাই হোক, আমি সেলাই কাজ করি, আপনারা সবাই কম বেশি জানেন। কিছুদিন ধরে আমার সেলাই মেশিনে তেল দেওয়া হচ্ছিল না। তো চিন্তা করলাম আজকে আমি কাজকর্ম সেরে একটু সেলাই মেশিনে তেল দিয়ে নিই। তো তেল দেওয়া হয়ে গিয়েছে। আর 5 দিন পর পর যদি মেশিনের মধ্যে তেল দেওয়া হয় তাহলে মেশিনটা অনেক থাকে, চালিয়েও মজা পাওয়া যায়। তো যাই হোক, এখন আমার ছেলে বিকালের নাস্তার জন্য কিছু দিতে বলছে। আর বিকালের নাস্তা আম্মুই আমার বাসায় যখন আসে অনেক কিছু নিয়ে আসে আর বেশ কিছুদিনই আমরা এগুলো ছেলে মিলে খাই। আপনাদের ভাইয়া বিকালের নাস্তাটা কমই খায় কারণ ও বাহিরে থাকে। যাই হোক, মা ছেলে মিলে এখন বিকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি এখানে 2টো গ্লাসে জুস ঢেলে নিয়েছি, চিনি বিস্কিট নিলাম আর হচ্ছে চিড়ার মোয়া নিয়ে নিয়েছি আর হচ্ছে ক্রিম রোল নিয়েছিলাম। তো সেগুলো খেয়েছি আর এখন বাদ বাকিগুলো খাচ্ছি। আর এগুলো সব আমার আম্মু নিয়ে এসেছিল। যখনই আসে বিকালের নাস্তাটা আম্মুই সবসময় অনেক কিছু নিয়ে আসে, তো সেটা আমাদের অনেক দিন চলে যায়। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।